الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم كلكم خطاؤون وخير الخطائين التوابون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم বুজুর্গান মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বহুবার ইরশাদ করেছেন, আমাদের আমল যদি সুন্দর হয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে প্রশান্তি, আনন্দ সৃষ্টি করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। আমল যদি সুন্দর হয়। আরবিতে বলে মারুফ, তা'মুরুনা বিল মারুফ। এই মারুফ মানে সুন্দর আমল, শরীয়ত অনুযায়ী। শরীয়তের সাথে রূহের একটা কানেকশন আছে। শরীয়ত নাযিল হয়েছে আরশ থেকে, আরশের জিনিস। আবার আমাদের যে রূহ, এটা দুনিয়ার জিনিস না, এটা ঊর্ধ্ব জগতের। ওখান থেকে আসছে আবার ওখানে চলে যায়। মরে গেলে তো যাই, আমরা ঘুমাইলে পর্যন্ত রূহ ঊর্ধ্ব জগতে চলে যায়। এই জগতে এটাকে একটা বান্ধা রাখার মতো আল্লাহ যতক্ষণ হায়াত বরাদ্দ করছেন ততক্ষণ রূহটা বান্ধা রাখার মতো থাকে। বান্ধা রাখলে তো যাইতে পারে না, ওটাও যাইতে পারে না। কিন্তু আসলে
এই জগতের জিনিস না, কোরআন এই জগতের জিনিস না, উর্দু জগতের জিনিস, কলমের মধ্যে থাকে না। যদি বান্ধে রাখে তো থাকবে। বান্ধে রাখার কি অর্থ? ডেলি তেলাওয়াত করে, আর একজন শোনায়, এটাকে বলে বান্ধে রাখা। তাহলে থাকবে। একটু গাফেল হলো, একটু গাফেল হলো, আর নেই। বিনা লুকমায় একটা লোক তারাবি পড়াইতে পারতো, বিনা লুকমায় কিছুই পড়তে পারে না। তার সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ ছিল, সে একটু অন্য মনস্ক হয়েছে, ওটা চলে গেছে। যে জগতের জিনিস ওই জগতে চলে গেছে, সিনা খালি হয়ে গেছে। কোরআন উর্দু জগতের জিনিস, কোরআনটাও তো শরিয়ত, রুটাও উর্দু জগতের জিনিস। এজন্য কোরআন বা শরিয়ত এবং রূহ এর মধ্যে একটা সাংঘাতিক কানেকশন, একই জগতের জিনিস। মানুষ যখন কোরআন অনুযায়ী চলে, শরিয়ত অনুযায়ী চলে, তো তার রূহ শান্তিতে থাকে। চাই বিরিয়ানি খাক, চাই ডাল আর রুটি খাক, তাতে কিছু আসে যায় না। কোরআন অনুযায়ী চলে, সে শান্তিতে আসছে। আর যদি সে কোরআনের উল্টা চলে, এটাকে আরবিতে বলে মুনকার। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শাব্দিক অর্থ অপরিচিত, মুনকারের শাব্দিক অর্থ অপরিচিত। শরিয়াতে যে জিনিসগুলো অপরিচিত, রুহের কাছে যে জিনিসগুলো অপরিচিত, মিথ্যা কথা বলা, গীবত করা, গালি দেওয়া, অপবাদ দেওয়া, খুন খারাপি করা, চুরি ডাকাতি করা, সব শরিয়াতে অপরিচিত কাজ। এগুলো একটা মুমিন কল্পনাই করতে পারে না, করা তো দূরের কথা, কল্পনাই করতে পারে না। এই ধরনের কাজ যখন করে, তখন সে পরেশান হয়ে যায়। মুনকার যখন করে, এটার সাথে কলবের সাথে মিল নেই। মুনকার আল্লাহর নাফরমানি, এর সাথে কলবের সাথে কোনো মিল নেই। তখন কলব পরেশানি হয়ে যায়, অশান্ত হয়ে যায়। এর উদাহরণ এরকম, আপনার আমার চোখের ভিতরে সুরমা দিলেন, তো চোখ শান্তি পায়। চোখের জন্য এটা অপরিচিত না, খুব কানেকশন। ইসমিদ একটা সুরমা আছে, নবী আলাইহিস সালাম এটা প্রশংসা করছে। ইসমিদ বা যে কোনো সুরমা, সত্যিকার অর্থ সুরমা, চোখের জ্যোতি বাড়ায়, চক্ষুকে শীতল রাখে, আমরা চোখ আরাম পাবে। চোখের জন্য এটা মারুফ। আর যদি কতগুলো ধুলাবালি ঢোকে, কিন্তু সুরমার থেকে আরো বেশি মিহি, ধুলাবালি আরো বেশি মিহি আছে। এরপরও আপনার চক্ষু পরেশান হয়ে যাবে,
অপরিচিত জিনিস ঢুকছে, চোখ আর বরদাস্ত করবে না, পানি পড়বে, চুলকাতে থাকবে, কত রকম অশান্তিতে শুরু হয়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে। আপনার শরীরের ভিতরে একটা কাঁটা ঢুকছে, সেটা মুনকার, শরীর পেরেশান হয়ে যাবে, বরদাস্ত করবে না যতক্ষণ আপনি এটা বের না করবেন। কিন্তু শরীরকে শক্তিশালী করায় এমন জিনিস আপনি ঢুকাইলেন খাদ্যের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে, শরীর অশান্ত হবে না, শরীর আরো শান্তি পাবে, যেটা শরীরের জন্য উপকারী, স্যালাইন এই টাইপের, শরীর শান্তি পাবে। এটা শরীরের কাছে পরিচিত। আমাদের রুহের একই হালাত, মারুফ যত করা হবে তত সে শান্তি পাবে, আরাম পাবে। মুনকার যত করবে তত পরেশান হবে, তত পরেশান হবে, চতুর্দিক দিয়ে থাকবে খালি বিপদ আপদ আসতেই আছে, বিপদ আপদ আসতেই আছে। বহু আয়াতে বলা হয়েছে যত বিপদ আপদ দেখতেছ সব তোমার গুনাহ। রুহের সাথে অপরিচিত, এই জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মারুফকে করো আর অন্যকে দাওয়াত দাও, মুনকার ছাড়ো, অন্যকে ছাড়তে বলো। শুধু ছাড়লেও হবে না, আগের উম্মতের জন্য শুধু ছাড়লে চলতো, এই উম্মতের জন্য হবে না, অন্যকে ছাড়তে বলতে হবে। ছাড়া যেমন দায়িত্ব, ছাড়তে বলা ওরকম দায়িত্ব। দাড়ি রাখা যেরকম দায়িত্ব, যে রাখে নাই তাকে রাখতে বলা ইজ্জতের সাথে, ওইরকম দায়িত্ব। এই মুহূর্তে আপনার মুখে দাড়ি নেই, তখনও ওই হুকুমটা বাকি থাকবে। আর 10 ভাই যাদের দাড়ি নেই তাদেরকে দাড়ির দাওয়াত দেওয়া, আপনার কিন্তু জানো নেই, তো নেই বলে আপনাকে মাফ করা হইতে, তুমি জানো রাখো নাই, তোমার এই মুহূর্তে বলার দরকার নেই, এটা বলবে না, রাখো। আর তুমি রাখবা কি না রাখবা এটা এক আমল, ভিন্ন একটা দায়িত্ব। যার নাই তাকে মহব্বতের সাথে, ইজ্জতের সাথে, দর্দে দিলের সাথে তাকে বলো ভাই, খুব জরুরি। ঈমানের আলামত আল্লাহ দেখতে চান, আল্লাহ প্রত্যেকটা তার মুমিন বান্দার চেহারায় দাঁড়িয়ে দেখতে চান। আল্লাহ খুশি হন, আল্লাহ রসুল খুশি হন, বুঝায় বলতে হবে। আপনার নেই তাও বলতে হবে, মারুফ করতে হবে, দাওয়াত দিতে হবে, মুনকার ছাড়তে হবে, অন্যকে ছাড়ার দাওয়াত দিতে হবে। কিন্তু আমাদের সমস্যা কি, এতটুকু তো বুঝি বালা মুসিবত বিপদ আপদ আমাদের গুনাহের কারণে আসে, বিমা কাসাবাত আইদিন নাস, গুনার কারণে, এটুক বুঝি। কিন্তু সমস্যাই হয় গুনার কারণে ঠিকই আছে, কিন্তু আমার গুনাহ না, ওই কারা মঞ্চ বানাইছে ওদের দায়িত্বে, এখানে আমাদের ভুল।
ওরা তো নিচতলা যাত্রী, ওদের দিমাগ নেই। আল্লাহ আপনাকে নামাজি বানাইছেন, তার মানে আপনি আকলমান, আপনি জ্ঞানী। আপনি তো দোতলা যাত্রী। তারা মঞ্চ বানায়, এরা হলো নিচতলা যাত্রী। আল্লাহ রসুল এক জাহাজ দিয়ে উদাহরণ দিচ্ছে। বেকুবদের সিট পড়ছে নিচতলায়, আর জ্ঞানীদের সিট পড়ছে দোতলায়। আর ওদের বারবার পানি আনতে উপরে আসতে হয়, এদের গায়ের মধ্যে যেতে হয়। তখন বেকুবরা পরামর্শ করলো, আসলে তো পানি আমাদের কাছে, আমাদের তো দোতলা যাওয়া লাগে না, জাহাজের তলেই তো পানি আছে, একখান তক্তা খুলে দিলেই তো আমাদের পানির অভাব থাকে না, আমাদের তো কাছে, তা আমরা ওদেরকে কষ্ট দিচ্ছি কেন? এই আহমকের দল তক্তা খুলতে আরম্ভ করছে। দোতলার জ্ঞানীরা যদি বসে বসে তামাশা দেখে, আহমকরা খুলুক, তারপরে মজা বুঝবে। খুললে মজা তারা একা বুঝবে না, দোতলার জ্ঞানীদেরকেও বুঝতে হবে। জাহাজ যখন ডুববে, সকলকে নিয়েই ডুববে। আমাদের নজর এদিক ওদিক যায়, অমুক দায়ী, অমুক দায়ী, অমুক দায়ী, অমুক দায়ী। কিন্তু আমিও তো দায়ী, আমারও তো কোনো ভুল আছে, আমার ভিতরে অনেক গুনাহ আছে, আমার পরিবারে অনেক গুনাহ আছে, আমার ছেলে মেয়ের মধ্যে অনেক গুনাহ আছে। এই দিকে আমাদের নজর যায় না। এইটা ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী মারাত্মক ভুল। ইসলাম শেখায় প্রথম নজর তো তোমার নিজের দিকে দেখতে হবে। পেরেশানি দেখলেই তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই, মিশরের সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন উনি। লোকেরা দল বেঁধে গেছে ওনার কাছে, হুজুর এবছর বৃষ্টি হয় নাই, সবাই বড় কষ্টে আছে, না জানোয়াররা ঘাস পাইতেছে, না কোনো ফসল লাগানো যাইতেছে, বড় পেরেশান, বড় পেরেশান। জানোয়ারও মরতেছে, ঘাস পাইতেছে না। জানোয়ার মরার কারণে মানুষরাও দুধ পাইতেছে না, ফসল লাগাইতে পারতেছে না, মানুষও মরতেছে। জিন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই তাদেরকে বললেন, কত বড় বিনয়ী ছিলেন। আল্লাহ আল্লাহ, দেখো বাবারা, আমার ভুলের কারণে এই অবস্থা হয়েছে, আমি তোমাদেরকে ঠিক মতো দিন বুঝাই নেই, আমার ভুল। এ কথা বললেন। খালি বললেন না, উনি রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে মিশর ত্যাগ করলেন, এই ধারণার উপরে যে আমার ভুলের কারণেই মিশরবাসী কষ্ট পাইতেছে, আমি চলে গেলে হয়তো মিশরবাসী শান্তি পাবে। আমরা তো মুখের কথা কত বলতে পারি, কিন্তু উনি যে তাদেরকে বলছেন
দেখা যাচ্ছে যে মুখের কথা বলেন নাই, অন্তরের কথা বলছেন, যার দলিল হলো রাত্রে আবার নিজে চলে গেছেন ওখান থেকে মিশর ছাড়ি। দিন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলী চাদর মুড়ি দিয়ে গোপনে, তাতে কেউ বুঝতেও না পারে, চলে গেছে। ওনার এই বিনয়ের কারণে, ওনার ত্যাগের কারণে, আসলে তো উনি যারা বুঝতেছেন ওটা মনে করা উচিত, কিন্তু বাস্তবে তার এই অর্থ না উনি আসলে বড় পাপী, বাস্তবে তা না। কিন্তু ওনার বিনয়ের কারণে আল্লাহ খুশি হইলেন। আর লোকদের তো নসিহত হয়ে গেছে, ওনার কথার মাধ্যমে যা নসিহত হয়ে গেছে নসিহত, তারাও তওবাতুল্লাহ পড়ছে। তারপর দিন দেখা গেল পর্যাপ্ত পরিমাণ আল্লাহ তাআলা বৃষ্টি দান করলেন। তো প্রথম তো নজর নিজের দিকে আনতে হবে, আমার কি ভুল, আমার বিবির কি ভুল, আমার পরিবারের মধ্যে কি ভুল, আমি এইগুলো ঠিক করি, এর জন্য আল্লাহর কাছে কান্দি, দাওয়াতের কাজ বাড়ায় দেয়। দাওয়াত যখন নাকি উম্মত দিবে না, বা যে পরিমাণ দেওয়ার কথা তার থেকে কম হবে, তখন আযাব আসবে। হাদিস আযাব আসবে। মুসলমানরা অনেক দোয়া করবে, তাদের জন্য মসজিদে মসজিদে দোয়া হবে, তাদের জন্য বাইতুল্লাহ শরীফ দোয়া হবে, তাদের জন্য মদিনা শরীফ দোয়া হবে, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে আমি তোমাদের দোয়া কবুল করব না। তোমাদের দায়িত্ব দিয়েছিলাম, আমি দায়িত্ব পালন করো নাই, তওবা করে ফিরেও আসো নাই, সারা দুনিয়াতে তোমাদের জন্য দোয়া হইতেছে, আমার কাছে সুপারিশ করা হইতেছে, কিন্তু আমি এই দোয়া করব না, আমি তোমাদেরকে সাহায্য করব না। দিনের কাজ বাড়াইতে হবে। আমাদের দেশ তো হরতালের দেশ বলা যায়। দুনো পক্ষের ভূমিকায় এরকম যে সমর্থনযোগ্য না। ইসলাম মহাব্বত শেখায়, পৃথিবীর আর এক প্রান্তের মানুষকে ভাই বানাইতে শেখায় ইসলাম। আর গণতন্ত্র নিজের আপন ভাইকে দুশ্মন বানায়, আপন ভাইকে দুশ্মন বানায়। যত মানুষ হত্যা হয় তত নাকি গণতন্ত্র চর্চা হয়, কিন্তু এগুলো ইসলাম না। ইসলামের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। ইসলামে গণতন্ত্র মুনকার, মুনকার। ইহুদ খ্রিস্টানদের সম্মিলিত ধর্মের নাম গণতন্ত্র। ইহুদ খ্রিস্টানদের সম্মিলিত ধর্মের নাম গণতন্ত্র। এটাও কুফরি মতবাদ। সমাজতন্ত্র এটাও কুফরি মতবাদ। উভয়টা কুফরি মতবাদ। গণতন্ত্র মনে করে পার্লামেন্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তারা যে কোনো আইন পাস করার অধিকার রাখে। বাস্তবে তা না। পার্লামেন্টকে আল্লাহ ক্ষমতা দেয় নাই যে কোনো আইন পাস করবে। বলছে কোরআনের ভিতরে থেকে পাস করো, কোরআনের বাইরে যায় না। আমি গণতন্ত্রের একটা ল দেখাইলাম, ইসলাম সমর্থন করে না কেন? পার্লামেন্টকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়, অথচ আল্লাহ দেয়নি। আল্লাহ না দিলে এই গণতন্ত্র দেওয়ার কি অধিকার আছে? এই জন্য কুফরিতন্ত্র। সমাজতন্ত্র, এরা বাম রাজনীতি করে, এটা কুফরিতন্ত্র কেন? এর মৌলিক কারণ হলো এখানে ব্যক্তি মালিকানা অস্বীকার করে। লেনিন,
মার্কস, মাও সেতুং, এরা ব্যক্তি মালিকানা অস্বীকার করত। এরা বলতো সমস্ত সম্পদের মালিক সরকার, রাষ্ট্র, জনগণ মেশিনের মতো খাটবে, বিকেলে রুটি সবজি নিয়ে দেবে। সবাই শ্রম দিচ্ছে, আবার সরকারি হোটেল আছে, ওখানে তো সবাই খানা নিয়ে যেতেছে, ডিউটি করতেছে, খানা নিচ্ছে, কাপড় পাইতেছে, সরকার থেকে খানাও পাইতেছে, কাপড়ও পাইতেছে, নগদ টাকা পাইতেছে না, কারো কোনো মালিকানা নেই। এটা এই জন্য কোরআন বিরোধী। কারো কোনো মালিকানা যখন নেই, তাহলে জাকাত কোত্থেকে আসবে, জাকাত কে দিবে? কারো কোনো মালিকানা নেই। হজ কারবার ফরজ হবে? রাষ্ট্রের উপরে। হ্যাঁ, এই জন্য এগুলো কোরআন বিরোধী, কোরআন বিরোধী আইন এগুলো। তো বলতেছিলাম যে আমরা আমাদের ভুলের দিকে খেয়াল করি না। আত্মসমালোচনা করি না, কি কি ভুলের মধ্যে আমরা আছি, তার জন্য তওবা করি না। আসল কাজ হলো এই তওবাতিল্লাহ করা, দাওয়াত বাড়ায় দেওয়া। আযাব গজব আসে সব হয় আমাদের গুনার কারণে আসতেছে, বা দাওয়াতের মধ্যে কমি হয়ে গেছে, দাওয়াতের কাজ নেই। আমার শায়েখ, আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেন, উনি একটা কথা বলতেন যে তোমার ছেলে তোমার নতুন বিল্ডিং এর ওয়ালের মধ্যে দাগ দিছে কয়লা দিয়ে, কিরকম খারাপ লাগবে? এত টাকা খরচ করে এত দামি রং করা হয়েছে ডিস্টেম্পার, এর মধ্যে এমন এক দাগ দিছে পুরা ঘরে সৌন্দর্যই। কদ্র পরেশান হইব তুমি এই দাগটা দেখে। তো তোমার গাড়ির মধ্যে দিছে দাগ, 2 কোটি টাকা দামের গাড়ি, এর মধ্যে তার কাটা দিয়ে দিছে এক দাগ দিয়ে, ওর নাম লিখছে। কি হাল হবে তোমার? কি পরিমাণ পেরেশানি লাগবে তোমার? মশারির মধ্যে কয়েকটা মশা ঢুকছে, কত পেরেশানি হবে? তুমি এটা না মেরে বের না করে ঘুমাইতে রাজি নেই। আমার শায়েখ বলেন, এই 2-3টা মশা কত রক্ত খাবে? তুমি আকল নিয়ে বহাস করো, এই 3টা মশায় যা খাবে এটা 1 ফোঁটা হবে না। কিন্তু একটু সবর করো, খাক, 1 ফোঁটা রক্ত খেয়ে ওরাও ঘুমাই যাবে, তুমিও ঘুমাই দাও। এই লেখছি না আমার শায়েখ, ওরাও ঘুমাই যাবে, তুমিও ঘুমাই দাও, তো পেরেশানির কি? কিন্তু না, যতক্ষণ না মারতে পারবে ততক্ষণ সব ঘুম টুম বাদ দিয়ে সবাই মিলে ওই 3 মশার পিছনে লাগছে। বা চায়ের কাপের ভিতরে মশা পড়ছে বা মাছি পড়ছে, এটা এমন কোন ক্ষতি নেই এতে যে পেট খারাপ হয়ে যাবে, কিছু না, ফেলে দিলে হয়ে গেল। কিন্তু এইটা বের করতে না পারলে কত বড় পেরেশানি, কত বড় পেরেশানি। এরা অনেকগুলো উদাহরণ দিচ্ছেন।
দিয়ে তারপর জিজ্ঞাসা করছেন যে এই দুনিয়াবি এই জিনিসগুলো তোমার ছেলে করছে, তোমার পেরেশানির শেষ নেই। ঘরটা নষ্ট করে দিল, গাড়িটা নষ্ট করে দিল, পেরেশানির শেষ নেই। অথচ সেই ছেলে নামাজ পড়ে না। দেখি ওর থেকে বড় পেরেশানির জিনিস না, নামাজ পড়ে না। হ্যাঁ, যত রকম উল্টাপাল্টা কাজ আছে এইগুলোর সাথে জড়িত, এর সাথে জড়িত না, জায়েজ কাজের সাথে। হেরোইন দলের সাথে সম্পর্ক। তোমার আরো বেশি প্রেশার হওয়ার দরকার ছিল। তোমার ছেলেকে তোমার ঘরের থেকে কয়েকটা নাস্তিকে লয়ে গেল, তুমি মসজিদে আনতে পারলে না? কি কৈফিয়ত তোমার আল্লাহ কাছে? তোমার ছেলেরা নাস্তিকেরা তোমার ঘরের থেকে বের করে তাদের মঞ্চে নিয়ে গেল, তুমি তার বাপ, তুমি তাকে খাওয়াও পড়াও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তৌফিক দিছে। তোমার এই তৌফিকটা হলো না? ওরা সাথে করে 3 দিনের তবলিগে নিয়ে যেতে, বুজুর্গানের দিনের বয়ানের মধ্যে নিয়ে যেতে, ওরা সাথে করে 5 ওয়াক্ত মসজিদে নিয়ে আসতে। হ্যাঁ, খারাপ ছেলেরা বের করে নিয়ে গেল, বাপ হয়ে তুমি দিনের রাস্তা আনতে পারলে না, তাহলে পেরেশানি কেন আসবে না? পেরেশানি তোমার উপরে কেন আসবে না? তোমার নিজের ভিতরে কত গলত, তোমার ঘরের ভিতরে গুনাহের কত উপকরণ, লিস্ট বানাও। গুনাহের কি কি উপকরণ আছে। এই অবস্থায় বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব যদি তোমাদের জন্য দোয়া করে, কোনো কাজ হবে না, কোনো ফায়দা নেই। এটাও আমার শায়েখ একটা উদাহরণ দিচ্ছেন, আমি আপনাদেরকে শোনাইছি। উদাহরণ দিচ্ছেন, বাবা এক ছেলেকে দোকানে বসাইছিল, খুব বিশ্বাস করে আস্থা রেখে 6 মাস পরে যখন হিসাব নিছে, তো দেখছে যে লাভ তো হয় নাই কিছু, পুঁজিও অর্ধেক গায়েব। এই তো দোকানদারি করে না, আড্ডাবাজি করছে বন্ধু বান্ধব, দোকানদারি না করে আড্ডা, বাবার পয়সা উড়াইছে। তখন বাপের সাংঘাতিক রাগ হয়েছে, লাভ না হলো, পুঁজি গেল কোথায়? কয়েক থাপ্পড় দিয়ে বের করে দিচ্ছে দোকান থেকে, নিজে এবার বসে গেছে, সামলানোর জন্য নিজে বসে গেছে, নিজে দোকানদারি করতেছে বাপে। এখন চতুর্দিক দিয়ে সুপারিশ আসতেছে, ওর দাদায় সুপারিশ করতেছে, ওরে মাফ করে দাও, একটা বারের জন্য মাফ করে দাও। আপনি নরম হইতেছেন না। ওর নানায় সুপারিশ করতেছে, ওর মামা সুপারিশ করতেছে, ওর খালু সুপারিশ করতেছে, ইমাম সাহেব সুপারিশ করতেছে, যা হয়েছে হয়েছে, পোলাবাদ মানুষ, একবার মাফ করে দেন। ইমাম সাহেব সুপারিশ করতেছে, আপনি কিন্তু মানতেছেন না। আপনি করতেছেন, ও তো একবারও বলে না, আমার পায়ে পড়ে না। সবাই সুপারিশ করতেছে ওর পক্ষে হয়ে, কিন্তু এ একবার এসে বাপের পায়ে পড়তে, তা হয়েছে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, আমি আর এগুলো করবো না, ঠিক মতো দোকানদারি করবো, এ কিন্তু বলে না। হে ওই মঞ্চের মধ্যে আছে,
মঞ্চে বসে রয়েছে আর সবাই তার জন্য সুপারিশ করছে। আপনি নিবেন তারে দোকান, তারপর ছাড়বেন? আমাদের এই হালাত। বাইতুল্লাহর ইমাম সাহেব সুপারিশ করতেছে, কিন্তু আমি তো ঠিক হই নাই। আমার মুখে তো রসুলের চেহারা মতো চেহারা হয় নাই। আমার চেহারাটা আল্লাহ রসুলের চেহারা মতো হইতে হবে। আমি তো এইখানে ছুরি চালাইতেছি না, আমি তো আল্লাহ রসুলের কলবের মধ্যে ছুরি চালাইতেছি। 4 আঙ্গুল দাড়ি হইতে হবে। যখন 4 আঙ্গুল লম্বা না হবে, তাদের লম্বা হয়, কারো কারো হয় না, তখন এটা ইসলামী দাড়ি হবে না। দাড়ি দ্বারা কবরে মাপ পাওয়া যাবে, কবর আযাব মাপ হয়ে যাবে। ওই দাড়ি হইতে গেলে 4 আঙ্গুল 2 ইঞ্চি, প্রত্যেকের নিজের হাতের 4 আঙ্গুল, এই থুতনির নিচে 4 আঙ্গুল। কারো কারো আছে বড় হয় না, তাদের জন্য এই মশলা না। তাদের বড় হয়, তাদের 4 আঙ্গুল লাগবেই। আমার শায়েখ এই উদাহরণ দিচ্ছেন, ছেলে যখন তওবা না করবে, ভুল স্বীকার না করবে, সারা দুনিয়ার লোক সুপারিশ করলে কোনো লাভ নেই। আমরা নিজেরা যতক্ষণ সংশোধন না হব, খালি বয়ে বয়ে সমালোচনা করলাম, কিচ্ছু লাভ হবে না। এই বারবার হরতাল হইতেছে, আমরা কি পারি না? সব যুবকদেরকে বুঝাই শোনে মসজিদে লয়ে আসি, যে তালিম করি। মুসলমানরা করুক না, দেখা যায় বন্ধ হয়ে গেছে, সব মাসলা হল হয়ে গেছে। 2 পার্টির মুখোমুখি ছিল, আল্লাহ এদের বিরোধকে মেটাই দিছে। দিল কার কাছে? আল্লাহ। মুসলমান এক একটা গুনাহ ছেড়ে দিলে তো শান্তি নাজেল হয়ে যায়। একটা লোভ, অন্তরে 10টা গুনাহ, 10টা রোগ মানে 10টা গুনাহ। অন্তরে 10টা রোগ মানে কি? 10টা গুনাহ। একটা রোগের নাম বা একটা গুনার নাম লোভ। একটা গুনাহ ছেড়ে দিক, কথার কথা, সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। লোভ ছেড়ে দেওয়ার সাথে উম্মত, লোভ ছেড়ে দেওয়ার সাথে সাথে সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। আর রাত্রে দরজা জানলাও দেওয়া লাগবে না, চোর ডাকাইতে পাবেন না। স্বেচ্ছা চোরও নেই, শিক্ষিত চোরও নেই। ঘুষ খানেওয়ালা শিক্ষিত চোর, জ্ঞান পাপী, আর এটা হলো মূর্খ চোর। কোন চোর থাকবে না, তো লোভের কারণে করতেছে। আল্লাহ আল্লাহদের সহমতে যায় আর লোভের চিকিৎসা হয়ে যায়, লোভটা অন্তর থেকে বের হয়ে যায়, তো ওই দেশে আর চোর ডাকাত পাওয়া যাবে না, ঘুষ খানেওয়ালা, সুদ খানেওয়ালা পাওয়া যাবে না। একটা রোগের যদি চিকিৎসা হয়, শেষ, শান্তি নাজেল হয়ে যাবে। এইভাবে আমরা এক একটা গুনাহ জানতে চেষ্টা করি এবং সেটাকে ত্যাগ করতে চেষ্টা করি। যখনই সুযোগ পাওয়া যায়, ভাইদেরকে ডেকে এনে একটা কিতাব থেকে তালিম শুরু করে দিই, ব্রেনটাকে আল্লাহ দিনের জন্য ব্যয় করি, তাহলে পেরেশানি তাড়াতাড়ি হল হয়ে যাবে। আমরা মনে করি মিছিল করতে পারলে হল হয়ে যেত। মিছিলের ভিতরে আল্লাহ কোনো ফয়সালা রাখেন নাই, মিছিল করার ভিতরে কোনো ফয়সালা রাখেন নাই। ফয়সালা রাখছেন তওবা করো আর দিনের দাওয়াত দাও, আল্লাহর পক্ষ থেকে শান্তির ফয়সালা নাযিল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।